আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতি হাজারে মাত্র ৫ টাকা খরচা করে আপনি বাংলাদেশের যেকোনো জায়গায় আপনি টাকা পাঠাতে পারবেন। আপনার কিভাবে প্রতি হাজারে মাত্র ৫ টাকা খরচা করে আপনি বাংলাদেশের যেকোনো জায়গায় আপনি টাকা পাঠাবেন, আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। বন্ধুরা, দিন যত যাচ্ছে বিকাশ, নগদ, রকেট এইগুলোতে টাকা আদান প্রদান করা খুবই জনপ্রিয়তা পাচ্ছে, এবং এগুলো ছাড়াও যে আপনার অন্য একটা ওয়ে যে আপনার টাকা পাঠাতে পারবেন সেটা হয়তো অনেকে জানেন না। তো সেটা জানার জন্য আজকে আমি আপনাদের মাঝে এসেছি। আপনার অন্য একটা মাধ্যমে আপনার প্রতি হাজারে আপনার ৫ টাকা খরচা করে আপনি আপনি যে কোনো জায়গায় আপনি টাকা পাঠাতে পারবেন। আপনি যদি বিকাশের মাধ্যমে যদি আপনি টাকা পাঠাতে চান, তাহলে আপনাকে প্রতি হাজারে 18.5 টাকা করে আপনাকে দিতে হবে। এবং আপনি যদি নগদের মাধ্যমে যদি আপনি টাকা পাঠাতে চান, তাহলে আপনাকে 12.5 টাকা করে আপনাকে দিতে হবে প্রতি হাজারে। এবং রকেটেও সেম প্রযোজ্য রয়েছে। গভর্নমেন্টের নিজস্ব সাইট মোবাইল মানি ম্যানেজমেন্ট অর্ডার সার্ভিসের মাধ্যমে আপনার 1 সেকেন্ডের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় যে কারো কাছে আপনি টাকা পাঠাতে পারবেন। আপনার যদি 1000 টাকা পাঠান তাহলে আপনাকে দিতে হবে 10 টাকা, এবং 2000 টাকা পাঠালে আপনাকে দিতে হবে 10 টাকা, 3000 টাকা পাঠালে আপনাকে দিতে হবে 15 টাকা, 5000 টাকা পাঠালে আপনাকে দিতে হবে 25 টাকা, এবং 7000 টাকা পাঠালে আপনাকে দিতে হবে 35 টাকা। 10,000 টাকা পাঠালে আপনাকে দিতে হবে 50 টাকা, 15,000 টাকা পাঠালে আপনাকে দিতে হবে 75 টাকা, 20,000 টাকা পাঠালে আপনাকে দিতে হবে 100 টাকা, 25,000 টাকা পাঠালে আপনাকে দিতে হবে 125 টাকা, 30,000 টাকা পাঠালে আপনাকে দিতে হবে 150 টাকা, 40,000 টাকা পাঠালে আপনাকে দিতে হবে 200 টাকা, 50,000 টাকা পাঠালে আপনাকে দিতে হবে 250 টাকা। সরকার একটা লিস্ট দিয়েছে 50,000 টাকা। আপনারা এর বেশিও আপনার টাকা বাড়াইতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনারা কিভাবে টাকা বাড়াবেন, তো চলুন আপনারা জেনে নেন। আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যে কারো কাছে আপনার টাকা পাঠাতে পারবেন। এই পোস্ট অফিসের মাধ্যমে যে টাকা পাঠানো যায় এটা হয়তো অনেকে জানে না। তো যারা না জানে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, তাদেরকে জানানোর সুযোগ করে দিবেন, তারা যেন এই পোস্ট অফিসের মাধ্যমে যেন টাকা পাঠাতে পারে। এই পোস্ট অফিসের মাধ্যমে যে টাকা পাঠানো যায় এটা গোপনে রয়েছে, এটা অনেকে জানে না যে পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠানো যায়, এবং পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠালে টাকার খরচাটা অনেক কম হয়। আপনি যে প্রতি হাজারে আপনার 5 টাকা খরচা করে আপনার টাকা পাঠাতে পারবেন, এটা আমার কথা না ভাই, এটা সরকারের কথা। তো আপনাদের এই পোস্ট অফিসের মাধ্যমে আপনার টাকা পাঠাতে আপনার কি কি লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে আপনার এই পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠাতে? বেশি ডকুমেন্ট লাগবে না, আপনাকে বেশি কষ্ট করতে হবে না, আপনি খুব সহজে আপনি টাকাগুলো পাঠাতে পারবেন, এবং আপনি যাকে টাকা পাঠাবেন সেও খুব সহজে টাকাগুলো হাতে পাবে, হ্যান্ড ক্যাশ হাতে পাবে। আপনার একটা ফোন নাম্বার লাগবে, এবং আপনার যে এনআইডি কার্ড আছে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো আপনার লাগবে। এটা সিকিউরিটির জন্য, আপনার সিকিউরিটির জন্য এই এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো লাগবে, এবং এনআইডি কার্ড ছাড়াও আপনার টাকা পাঠাতে পারবেন যদি আপনার একটা নাম্বার দেন, এবং আপনি যাকে টাকা পাঠাবেন তার একটা নাম্বার লাগবে। এই দুইটা নাম্বার হলে আপনারা টাকা পাঠাতে পারবেন। আপনি যদি পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আপনাকে একটা ফর্ম দেবে, আপনাকে এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। আপনি যদি ফর্ম পূরণ না করতে পারেন, আপনি অন্যজনকে দিয়ে আপনি এই ফর্মটা আপনি পূরণ করে নেবেন, তাতে কোনো সমস্যা নাই। তো আপনি যখন ফর্মটা পূরণ করে দেবেন, আপনি যাকে টাকা পাঠাবেন তাকে আগে থেকে বলতে হবে যে আমি পোস্ট অফিসের মাধ্যমে তোমাকে টাকা পাঠাচ্ছি। তো আপনি যখন ফর্মটা পূরণ করে দেবেন তখন আপনাকে একটা নাম্বার দিবে। আপনাকে যখন নাম্বারটা দিবে, আপনি ওই নাম্বারটা, আপনি যাকে টাকা পাঠাচ্ছেন আপনি তাকে এই নাম্বারটা আপনি বলবেন। সে যদি তার পোস্ট অফিসে যায়, যদি এই নাম্বারটা বলতে পারে, তাহলে তাকে টাকাটা হ্যান্ড ক্যাশ দিয়ে দিবে। সে যদি এই নাম্বারটা জানে, তাহলে তার পোস্ট অফিস থেকে সেই টাকাটা তুলতে পারবে। তো আপনার এই পোস্ট অফিসের মাধ্যমে আপনার খুব সহজে আপনারা টাকা আদান প্রদান করতে পারেন, প্রতি হাজারে আপনার মাত্র 5 টাকা খরচা করে। তবে এই পোস্ট অফিসের মাধ্যমে আপনি সবসময় টাকা পাঠাতে পারবেন না, একটু অসুবিধাও আছে। এটা যাতে আপনি সরকারিভাবে আপনি টাকা পাঠান, তাহলে আপনাকে সরকারি নিয়ম করে আপনার মানতে হবে। সরকারিভাবে যে দিনগুলো আপনি বন্ধ থাকে সেই দিনগুলো বাদে আপনি যে কোনো টাইমে আপনি টাকা পাঠাতে পারবেন। সরকারি বন্ধের দিন আপনি টাকা পাঠাইতে পারবেন না। আপনি সরকারি বন্ধ দিন ছাড়া আপনি যে কোনো টাইমে আপনি টাকা পাঠাইতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সরকার একটা লিস্ট দিয়েছে, 50,000 টাকার একটা লিস্ট দিয়েছে আপনারা। এখানে আপনার 73% আপনার কমিশন পাবেন। পোস্ট অফিসে মোবাইল মোবাইল মানি অর্ডার কমিশন কমলো, মাত্র 73% আপনার কমিশনে আপনার টাকা পাঠাতে পারবেন। এখানে যে 50,000 একটা লিস্ট দিয়েছে, আপনার এই 50,000 টাকায় যে আপনি পাঠাতে পারবেন তা না, আপনি এই 50,000 টাকা আপনি বেশিও পাঠাতে পারবেন। এই সেবাটা পাবেন 2,750টি ডাকঘর, এই সেবাটা পাওয়া যাচ্ছে। আপনার যে পোস্ট অফিসের মাধ্যমে আপনার যে টাকাগুলো পাঠাতে পারবেন, এটা হয়তো অনেক গোপনে রয়েছে, এটাও হয়তো অনেকে জানে না। তো এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনারা সবাইকে জানানো শুরু করে দিবেন, সবাই যেন এই পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠায় তাদের খরচাগুলো যেন কমাইতে পারে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক ও শেয়ার পাশে থাকুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা থাকুন। আল্লাহ হাফেজ।